কিভাবে রাশিয়ার স্টুডেন্ট ভিসার জন্য ফাইল প্রস্তুত করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, তাই ডকুমেন্টের অভাব আপনার ভিসা প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারে অথবা বাতিলও করতে পারে। সো ইম্পর্টেন্ট বিষয়, 16 মাস মেয়াদ থাকতে হবে। 16টা পূরণ করবেন, সেটি নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নিন। রুটস স্টাডি অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। অনেকেই আমাকে ইনবক্সে এবং কমেন্ট করেন যে ভাই, ইনভাইটেশন পেয়েছি, এখন ফাইল কিভাবে সাজাবো। আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো, কিভাবে রাশিয়ার স্টুডেন্ট ভিসার জন্য ফাইল প্রস্তুত করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি আমি বলবো আপনাদেরকে পুরোটা দেখবেন, কোনো টানাটানি করবেন না। হ্যাঁ, আমরা তালিকায় যাবার আগে প্রথমে বুঝে নিই আসলে ফাইল প্রস্তুত করার মানেটা কি। সহজ কথায়, আপনার ভিসা আবেদন করার জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্টস সংগ্রহ ও ঠিকঠাকভাবে সাজানো। এটি সঠিকভাবে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটি ডকুমেন্টের অভাব আপনার ভিসা প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারে অথবা বাতিলও করতে পারে। সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। এখন আমি আপনাদের প্রথমে প্রয়োজনীয় ডকুমেন্ট সম্পর্কে বলবো, তারপর কিভাবে সাজাবেন সেটি বলবো। আমি আপনাদেরকে আজকে ডিটেলসে বুঝাবো, যাতে এটা নিয়ে আর কোথাও কোনো গ্রুপে, কোনো কমেন্টসে, কোনো ভাইকে, ইভেন আমাকেও যাতে আর কোশ্চেন না করতে হয়। হ্যাঁ, যা বলার একবারে বলাই ভালো। আমি প্রথমত বলি আপনাদের আসলে কি ডকুমেন্টস লাগবে। ফার্স্টে আপনাদের লাগবে একটি হচ্ছে ভ্যালিড পাসপোর্ট এবং পাসপোর্টের কপি, ইনফরমেশন দুইটা যে পেজ, ওই দুইটার কপি। পাসপোর্টটি সেটির কমপক্ষে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, 16 মাস মেয়াদ থাকতে হবে। 16 মাসের মেয়াদের যদি যদি আপনার পাসপোর্ট থাকে, তাহলে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হবে, আপনি অ্যাপ্লাই করে কোনো লাভ নেই। মিনিমাম 16 মাস থাকতে হবে। হ্যাঁ, দ্বিতীয়ত আপনার লাগবে একটি ভিসা ফর্ম, ভিসা আবেদন ফর্ম, যেটা রুশ এম্বাসির যে ওয়েবসাইট বাংলাদেশের, সেই ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন। তো অনলাইনে ফর্মটি পূরণ করুন, প্রিন্ট করুন এবং নিচে দেখবেন কি একটা জায়গা আছে, স্পেস আছে, ওখানে সিগনেচার করুন। সব তথ্য ভালোভাবে যাচাই করুন। দেন হচ্ছে একটা কথা বলতে ভুলে গেছি, কিভাবে যে ফর্মটা পূরণ করবেন সেটি নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নিন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। দেন আপনাদের লাগবে হচ্ছে কোয়েশ্চেনিয়ার ফর্ম। এটিও অনলাইনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিন। পিডিএফ ফোল্ডারে আপনি হচ্ছে সেটা ডাউনলোড করতে পারেন। তো পিডিএফ এডিটর দিয়ে এডিট করে এটা ভালোভাবে যাচাই করবেন এবং সিগনেচার করবেন। দেন হচ্ছে ওটা প্রিন্ট করে আপনি সিগনেচার করবেন আর কি। প্রিন্ট করলে সিগনেচার করার একটা জায়গা পাবেন, ওই জায়গাটাতে আপনি সিগনেচার করবেন। দেন হচ্ছে কীভাবে ফর্ম ডাউনলোড এবং পূরণ করবেন সেটি নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। তার পরবর্তীতে আপনার লাগবে হচ্ছে 1 কপি পাসপোর্ট সাইজের ছবি। এখন পাসপোর্ট সাইজ ছবি হচ্ছে বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড যেটা আছে, ওই পাসপোর্ট সাইজ ছবি হলে হবে না, এটা রাশিয়ান মাপ আছে একটা, সেটা হচ্ছে 3.5 বাই 4.5 সেন্টিমিটার। এটা আপনি কোনো স্টুডিওতে গিয়ে যদি বলেন, তাহলে ওরাই বুঝে নেবে, আপনার কোনো বোঝার দরকার নেই। হ্যাঁ, দেন আপনার লাগবে হচ্ছে ইনভাইটেশন লেটার। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি হচ্ছে আপনার রাশিয়াতে এন্ট্রি নেওয়ার পারমিশন পত্র। হ্যাঁ, তো ইনভাইটেশন লেটারের জন্য আপনি কি করবেন, সেটা হচ্ছে ইউনিভার্সিটি আপনার হয়ে ইনভাইটেশনে অ্যাপ্লাই করবে। তো আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, সেই ইউনিভার্সিটি আপনার জন্য ইনভাইটেশন লেটার ইস্যু করবে। হ্যাঁ, দেন হচ্ছে আপনার লাগবে হচ্ছে অফার লেটার অ্যান্ড অ্যাডমিশন লেটার। একই জিনিস, কেউ অফার লেটার বলে, কেউ অ্যাডমিশন লেটার বলে, একই জিনিস। এটিও খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনার রাশিয়ান ভার্সিটিতে ভর্তির প্রমাণপত্র। কিভাবে ইনভাইটেশন এবং অফার লেটারের জন্য আবেদন করবেন সেটি জানতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং বেশি বেশি শেয়ার করতে হবে। থাকবে হচ্ছে আপনার একটা মেডিকেল সার্টিফিকেট। তো মেডিকেল সার্টিফিকেট লাগবে, বিশেষ করে হচ্ছে HIV সনদটা, এটা আপনার মাস্ট লাগবে। অনেকে আবার জিজ্ঞেস করতে পারে যে ভাই, কারণ কি এখানে অনেক কথা আছে, যে অনেকে জিজ্ঞেস করে যে ভাই, আমি কি মেডিকেল কি মেরিনোভা থেকেই করতে হবে না অন্য কোথাও থেকে করলেই হবে। তো আমি এটা নিয়ে আসলে আমি এই ভিডিওতে কথা বলতে চাচ্ছি না, এটা নিয়ে আমার ডিটেলসে আমি একটা ভিডিও বানাবো, কারণ কি এখানে অনেক কথা আছে। তারপর লাগবে হচ্ছে আপনার সকল এডুকেশনাল ডকুমেন্টসের অরিজিনাল এবং বোর্ড, ফরেন মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রির অ্যাটাস্টেশন কপি। হ্যাঁ, তারপর আপনার লাগবে হচ্ছে একটা স্পন্সরশিপ এফিডেভিট। এটি মূলত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি যে রাশিয়াতে পড়তে যাবেন, তো আপনার ফ্যামিলি, আপনার পড়াশোনার খরচ, আপনার চলাচলের খরচ, আপনার ফুড কস্ট, হোস্টেল কস্ট, এভরিথিং, আপনার সকল কিছু
খরচ যেটা ওটা মেটাতে সক্ষম। কিভাবে স্পন্সর এফিডেভিট তৈরি করবেন সেটি নিয়ে আমার চ্যানেলে আবার ভিডিও আছে, হ্যাঁ দেখে নেবেন, হ্যাঁ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। তারপর লাগবে হচ্ছে আপনার ভিসা ফি প্রদানের প্রমাণপত্র। ইন্টারভিউ দেওয়ার পরে আপনাকে ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য একটি রসিদ দিবে, সেটি নিয়ে আপনি ব্যাংকে টাকা জমা দিবেন। কমার্শিয়াল ব্যাংক অফ সিলন, হ্যাঁ সেটা গুলশানে অবস্থিত। তো যেটা ইন্টারভিউ দেওয়ার পরে দেখবেন আপনাকে একটা টোকেন দিবে, ওখানে অ্যাড্রেস এগুলো ডিটেলসে লেখা থাকবে, আপনি কোথায় যাবেন, কোথায় জমা দিবেন, কত নাম্বার রোড, এই ডিটেলসে লেখা থাকবে। হ্যাঁ তো আপনার ভিসার ফি প্রদান করার যে রসিদ দিবে একটি ব্যাংক, সেটা আপনি আবার সংরক্ষণ করে রাখবেন। ইন্টারভিউতে এবার কী রকম প্রশ্ন করে ফুল ডিসকাস করেছি আমি একটা ভিডিওতে, সেই ভিডিওর লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটাও দেখে নেবেন। হ্যাঁ দেন হচ্ছে এখন কিভাবে এই ডকুমেন্টসগুলো সাজাবেন তা নিয়ে আবার আলোচনা করা যাক। প্রথমে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা রাখবেন, ফর্মে আপনার ছবি বসানোর জায়গা পাবেন, ওখানে আঠা দিয়ে ছবিটা লাগাবেন, কোনো রকম স্ট্যাপলার মেশিন ব্যবহার করা যাবে না। হ্যাঁ তারপরে ছবির নিচে স্পেস পাবেন সাইন করার, সাইন অ্যান্ড ডেট, ওখানে সাইন করবেন আর ডেট দিবেন। দ্বিতীয়ত আপনার যে কোয়েশ্চেনিয়ার ফর্মটা ডাউনলোড করে পূরণ করছেন ওটা দিবেন। তৃতীয়তে ইনভাইটেশন লেটার এবং চতুর্থতে অফার লেটারটি দিবেন। পঞ্চমে পাসপোর্ট এর কপি দিন, প্রথম 2 পেজ, যেটা আমি বলছিলাম যে প্রথম 2টা যে ইনফরমেশন পেজ আছে ওই ইনফরমেশন পেজ, একটাতে হচ্ছে আপনার ছবি দিয়ে আপনার ডিটেলসে দেওয়া আছে, সারনেম অ্যান্ড গিভেন নেম এগুলো দেওয়া আছে, আরেকটাতে দেখবেন কি ফুললি দেওয়া আছে, হ্যাঁ ইনফরমেশন, তো ওগুলা ছবি ছাড়া একটা আছে, একটা ছবি সহ, ওই 2টা আর কি। তারপরে দিবেন হচ্ছে ষষ্ঠতে মেডিকেল রিপোর্ট এবং সপ্তমে আপনার সকল এডুকেশন ডকুমেন্টসগুলো সিরিয়াল অনুযায়ী দিবেন। কেউ যদি ইন্টার পাস হয় তাহলে দিবেন ফার্স্টে এসএসসি সার্টিফিকেট, এসএসসির ট্রান্সক্রিপ্ট, তারপরে এইচএসসি সার্টিফিকেট, এইচএসসি ট্রান্সক্রিপ্ট। কেউ যদি ব্যাচেলর হয় তাহলে পরবর্তীতে যাবে ব্যাচেলর সার্টিফিকেট, ব্যাচেলর মার্কশিট, এইভাবে সিরিয়াল ওয়াইজ দিবেন। হ্যাঁ তারপরে অষ্টমে আপনার স্পন্সর এফিডেভিটের যে ডকুমেন্টসগুলো ওগুলা দিবেন, সেটা আপনার 2টা পেজ হইতে পারে, আপনি 100 টাকার স্ট্যাম্প 3টা হইতে পারে, 2টা হইতে পারে, আপনার যে প্রপার্টি ওয়াইজ অনুযায়ী যে কয়টা পেজ হয় সেই কয়টা পেজ। হ্যাঁ সেই কয়টা পেজে আপনি একজন লয়ার দিয়ে করবেন, নোটারি করে নেবেন। তারপরে আপনার যে ডকুমেন্টস যে রেডি করলেন, আপনার ডকুমেন্টস রেডি, এখন ইন্টারভিউ দিবেন। যে ইন্টারভিউ দেওয়ার পর আপনাকে ভিসা ফি পেমেন্টের যে স্লিপটা দিবে, আপনি পেমেন্ট করে লাস্টে ভিসা পেমেন্ট স্লিপটা ফাইলের সাথে অ্যাডজাস্ট করে দিবেন, কাজ শেষ আপনার। হ্যাঁ এখন আপনি প্রস্তুত, ফাইল জমা দেওয়ার পর শুধু আপনার ভিসা অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে, এছাড়া কোনো কাজ নেই। মানে অপেক্ষা করবেন, সেটা 7 দিন হতে পারে, 10 দিন হতে পারে, তবে ম্যাক্সিমাম আমি সময় দেখছি যে আসলে 7 থেকে 10 দিনের বেশি সময় নেয় না, এর থেকে বেশি নেয় না। আমার ক্ষেত্রে 7 দিন সময় নিয়েছিল। যদি ভালো লেগে থাকলে লাইক করুন, রুশ স্টাডি অ্যান্ড ব্লগে সাবস্ক্রাইব করুন আরও এরকম ভিডিওর জন্য, এবং নোটিফিকেশন বেলটি প্রেস করুন যাতে ভবিষ্যতে ভিডিও মিস না করেন। আপনার ভিসা প্রক্রিয়ার জন্য শুভকামনা, এবং আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা করব। আল্লাহ হাফেজ।